ভিত্তিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলার হরর শো ভয় অনুষ্ঠানে। বরাবরের মতো আমি নাজমুল রয়েছি আপনাদের সাথে। তবে এই এপিসোডে আমাদের সাথে কোনো অতিথি নেই। আমাদেরকে একজন একটি ঘটনা লিখে পাঠিয়েছে। সেই ঘটনাটা আপনাদের এখন পড়ে শোনানোর চেষ্টা করব। ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময়ে তাকে রেখে আসা হোক না কেন সে তার ঠিকই রাস্তা চিনে ফিরে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর রাতে বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে ঝাড়তেন আর যা যা বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা ঘোছের লোক। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামার সাথে সাথে উত্তর দেয়, কিরে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখানে থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নূপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোংরানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবল মাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওখানে যদি অশরীরীয় কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তারা যার ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতেও ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপাড়ে যায়। কিছুক্ষণ পর তার আত্মচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেইন কে যেন গলায় চেপে ধরেছে। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েকে পানি থেকে ওঠায়।